কামাই করা নয়, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। আলো পেতে চাইলে দুনিয়ায় যাও, ঠিক কি না? হাসরের দিনে কোনো আলো নাই, আলো দুনিয়ার থেকে কামাই। এই যে দেখেন আমার মোবাইল আছে, আমি মোবাইলে আলো জ্বালালাম, জ্বলছে, দেখতে পাইছেন? আপনাদের যদি কারো ব্যাটারির চার্জের অভাব থাকে অথবা কারো মোবাইল বন্ধ হয়ে থাকে, আমার এখান থেকে একটু আলো নিয়ে যান, করা যাবে তো? হ্যাঁ, আল্লাহ বলতেছেন ইরজিউরাকুম, যাও দুনিয়ায় চলে যাও। এই আলোর সংযোগ দেওয়ার জায়গা এটা নয়, এই আলো জ্বলছে এই জায়গায়, কিন্তু চার্জটা দুনিয়ার থেকে করে নিয়ে আসা লাগছিল। মুনাফিকের দল যদি আলো পেতে যাও তাহলে দুনিয়ায় চলে যাও। এবার দুইটা আয়াত শেষ, দুই আয়াতের মধ্যে একটা সংযোগ লাগবে। দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করব, টান টান করে উত্তর দিবেন। কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? ও ভাই, আপনারা ঘুমায় গেছেন? কায়েম হয়ে গেছে। আলোওয়ালার মুনাফিকের দল কি ভাগ হয়ে গেছে? চলেন এবার 3 নম্বর আয়াতে যাই। আলোওয়ালারা আলো নিয়ে আসে, মুনাফিকরা এসে বলছে আলো দাও, আলো দাও। কিন্তু ইমানদারেরা বলে দিছে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় যাওয়ার উপায় নাই। এখন মুনাফিকরা চিন্তা করছে যদি আমরা এদের কথায় এদেরকে ছেড়ে দেই তাহলে তো সব শেষ। এখন শেষরা ওরা নাই আলো, তারপরে বলছে দে ভাই একটু আলো দেওয়া লাগবে, একটু দে ভাই একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে পরিবেশটা ভিন্ন। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুজরিম যারা আর ভালো যারা, এই দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কারণে আল্লাহর মৌলিক নিয়ামত থেকে বঞ্চিত করেন না, ঠিক কি না? আল্লাহর একটা আয়াত দুইটা মাত্র শব্দ দিয়েছে, এই দুইটা শব্দ যদি উল্টা পাল্টা হয়ে যেত, আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আল্লাহ যদি এইটাকে আর রহিমুর রহমান বলতেন তাইলে দুনিয়ার মানুষের অবস্থা খারাপ হয়ে যেত। দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে একটা মানুষও তাহলে আল্লাহর দয়া পাইত না। কারণ রহমান লিদ দুনিয়া, দুনিয়ার সকলের জন্য আল্লাহ রহমান, ঠিক কি না? আপনাদের এলাকায় এরকম লোক আছে কিনা এই মসজিদে ফজরের নামাজে সবার আগে হাজির হয়? আছে না ভাই, আছে না? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা জুমার দিন দুপুর 12:30টার পরে বের হয়, এরপরে মোবাইল টিপতে টিপতে মসজিদের বারান্দায় আসে, এই নিচে আসার পরে ফেসবুক চালায়, পাকিস্তান জিতবে না ইংল্যান্ড, ভাব যায় ইন্ডিয়ার সাথে দেখাইছে, বাপরে বাপ মনে হয় গেছে পাকিস্তান। মসজিদের ভিতরে তখন চলতেছে বয়ান, উনি তখন এখানে নিয়ে আসে পাকিস্তান, এরপরে লাইক দেওয়া, শেয়ার দেওয়া, এরপরে ছবি দেওয়া, পোস্ট দেখা, ঠেলতে 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 ওদিকে বাংলা খুতবা শেষ, আরবি শেষ, এরপরে সুন্নত শেষ, দান শেষ, এরপরে মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি তখন সিসরায়ে দৌড়, এক জুতা মসজিদের বারান্দায় আর একটা ভিতরে। কথা বলেন, এরকম মুসল্লি আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান নাম না থাকতো তার, একটু ভালো করে বুঝেন, ওই ফজরের নামাজের মুসল্লি আর কেবল সপ্তাহে একদিন তাও কোন রকম মুসল্লি, দুইজনই আপনার এলাকায় আখ লাগাইছে, কুশাল লাগাইছে। নামাজি যেইটা ওইটার আখ হয় মিষ্টির মিষ্টি, আর বেনামাজির আখ হয় তিতা তিতা। এ বেটা ঠিক বুঝে কইস। একজন লাগাইছে ক্ষেত, ওই খেতে হয়েছে আর ধান হচ্ছে বিঘায় নামাজির 20 মণ আর বেনামাজির 2 মণ। তাই আমার আল্লাহ সবগুলাকে দুনিয়ার বুকে মৌলিক নিয়ামত দিয়ে সমান রাখছে। আপনি একটু ব্রেন খাটান না, বাপরে কয়দিন পর পর ঘোষণা, সামনে মহামারী, সামনে দুর্ভিক্ষ, বাপরে বাঙালির প্রস্তুতি বা আছে না? আপনি বাজারে যাচ্ছেন, বাজার করছেন, এ করছেন, কিন্তু আপনি ভাবেন নাই আপনি জীবনে দুইটা দিক দিয়ে খান। একটা খান আপনি মুখ দিয়ে, আরেকটা খান নাক দিয়া। কিসের ঠিক না বুঝেই ঠিক। মুখের বাজার করার জন্য গেছেন, নাকের বাজার করার জন্য কয়দিন গেছেন? হিসাব নাই আপনার, হিসাব আমি জানি।
করোনার মধ্যে আমাদের ফ্যামিলির 5 জন লোক মারা গেছে, 3 জন আইসিইউতে ছিলেন, তার মধ্যে আমার বাপ একজন। 7 দিন পরে বের করার পরে টাকা কত দেওয়া লাগছে বলতে চাই না, কিন্তু যখন অক্সিজেনের বিল দেখাইছে দেখি 68,500 টাকা। 7 দিন অক্সিজেন দেওয়া লাগছে, 68,500। আপনার 68 বছর জীবনে বাঁচলেন, কত টাকার নাক দিয়ে খাবার খাইছেন একটু হিসাব বের করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় মৌলিক নিয়ামত দিতে আমি রব্বুল আলামিন কোনো পার্থক্য করি না, কিন্তু কিয়ামতে আলোওয়ালা আর মুনাফিকরা আলো দাও আলো দাও, ওই ডিস্টার্ব আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন 3 নম্বর দৃশ্য ঘটাও। ফেরেশতারা সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হুকুম পাবে। আল্লাহ বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু বিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাথে সাথে একটা পর্দা দিয়ে দেওয়া হবে। ওই আলোওয়ালার মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে গেছে। পর্দার একটা দুর্দান্ত বৈশিষ্ট্যটা হচ্ছে এপার থেকে ওপার দেখা যায়, শোনা যায়। সুবহানাল্লাহ। কিন্তু ওই পর্দার আবার দরজা আছে, দরজাটা ইমানদারদের দিকে। এইটার কারণ কি? আল্লাহ বলছেন, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। ইমানদারদের দিকে আল্লাহ দরজা দিয়ে বুঝাইছেন, ওই পারে আছে মুনাফিকেরা। খুলতেও পারি, লাগাতেও পারি, চাবি আছে আমার কাছে, সব আছে, কিন্তু তারপরেও তোরে ঢুকতে দিচ্ছি না। ভাবটা বুঝছেন আপনি? চাবি নাই ভিন্ন কথা, কিন্তু সব আমার, কিন্তু তোরে ঢুকতে দিচ্ছি না। আল্লাহ বলছেন ভিতর দিকটা রহমত আর বাহির দিকটা কষ্ট। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়, আপনার মাগুরার থেকে বাস ছেড়ে চলে যাচ্ছে ঢাকায়। চৈত্র মাসের দিন, গরমে অবস্থা খারাপ, গা জ্বলে, কাপড় রাখা পর্যন্ত কঠিন, ঠিক কিনা? কিন্তু দেখতেছেন বাসের সামনে দিয়ে সুন্দর গ্লাস দেওয়া, গ্লাস ঘেমে ঘেমে এই পার দিয়ে পড়তেছে, ভিতরের পরিবেশ আলাদা। ওই মাগুরা পার হয়ে কেবলমাত্র গেছে সামনের ওই মোড় পর্যন্ত, ফরিদপুরের যেতেই সুপারভাইজারে ডাক দিয়েছে, সুপারভাইজারে দিকাত কি হয়েছে স্যার, কয়েকটা কম্বল দে। গেছেন কোনোদিন? এত ঠান্ডা ভিতরে কম্বল লাগে চৈত্র মাসের দিনে, অল্প একটু কেবল কাজ দেবে, এটা ওই দিনের দৃশ্যের সাথে মিলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল জানায় দেন, আমার ইমানদারদের ডিস্টার্ব আমি ওই দিন সহ্য করব না। আমি আল্লাহ বললাম, বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। ওই দিন দেখতে পাবেন একটা পর্দা নিছক মনে হয়, কিন্তু ভিতর দিকে ইমানদারদের আরাম, আর বাহির দিকে মুনাফিকদের জন্য ওই ময়দানেই কষ্ট। 3টা দৃশ্য শেষ। এবার চতুর্থ আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদারদেরকে আলো দেওয়া হলো, মুনাফিকরা আলো 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 দাও, একটু দাও বলে ডিস্টার্ব করে। আল্লাহ বলবেন ডিস্টার্ব চলবে না, পর্দা দিয়ে দাও। দৃশ্য 3টা শেষ, কিন্তু মুনাফিকের দল এখন এক হয়ে গেছে, ময়দানে সবগুলো এক হয়ে গেছে। এক হওয়ার পর ওই পর্দার সামনে এসে হাজির হয়েছে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, সবাই এক হয়ে একটা কথা কেবল বলবে। কয় কথা? কয়টা? সব মুনাফিকের দল এক। ওই পারে দেখা যাচ্ছে ইমানদাররা ভিআইপি হয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন চতুর্থ দৃশ্যটা এবার বলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ও ইমানদারদেরকে আসার পরে মুনাফিকরা একযোগে বলবে, ইমানদারেরা তোমাদের কাছে একটু আলো চাইছিলাম, তোমরা আলো দিলে না, বললে ইরজুয়ারাকুম ফালতামিসুন দুনিয়া যা আলো নিয়ে আয়। কি দাপট রে বাবা! এরপরে একটু ডিস্টার্ব করলাম, তোমাদের মধ্যে পর্দা দিয়ে দিল, ভিতরে আরাম, দরজাও আছে, তোমাদের দিক খোলো না, তোমরা ভিতরে আসো। তোমাদের কাছে একটা কথা শুনতে চাই, কেবল একটা উত্তর দাও আমাদেরকে। কি উত্তর? আলাম নাকুম মাআকুম। এই দুনিয়ার বুকে আমরা কি একসাথে ছিলাম না? এক এলাকায় বাস করতাম না? একই বাজারে বাজার করি নাই? একই মসজিদের আশপাশে ঘোরাফেরা করি নাই? বলো, ঠিকঠাক মতো বলো, আমরা তোমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা কি বলবে? না, চিনি না তোদেরকে। তাই নাকি? আল্লাহ বলছেন না, ইমানদাররা বলবে সাথে সাথে ক্বালু বালা। সাথে সাথে ইমানদাররা বলতে শুরু করবে সমস্বরে, বলো কি তোমরা তোমরা আমাদেরকে বলতেছো চিনি কিনা? চিনি না। আমরা বলতেছি শোনো, কেবল তোমাকেই চিনি না, তোমারে চিনি, তোমার বাপরে চিনি, তোমার গোষ্ঠীরে চিনি, ঠিক কিনা? ক্বালু বালা, হ্যাঁ তোমাদেরকে চিনি আমরা, চিনবো না মানে? এরপরের কথাটা কোরআনে নাই, কিন্তু ভাষার ভাবে বোঝা হয়ে যায়।
তোমাদের কাছে আলো চাইলাম, আলো দিলে না। এরপরে একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিলে। এখন এসে জিজ্ঞাসা করলাম যে তোমাদের কাছে একটুখানি যে আমরা তোমরা কি একসাথেই ছিলাম না, অপরিচিত নাকি? তোমরা বললে হ্যাঁ। তাহলে কথা হচ্ছে ভাই একটু আলো দিলে সমস্যা কোথায়? সিনালোকে, ঠিক কিনা? সিনালোককে একটু আলো দিলে সমস্যা কোথায়? আল্লাহ এবার চারটা দৃশ্যকে সমন্বয় করতেছেন, এই প্যান্ডেলের চারটা, সব মিলে একটা সামিয়ানা। আল্লাহ এবার ইমানদারদের মুখ দিয়ে বলাচ্ছেন, ও মুনাফিকের দল, আমরা আলো পাইলাম, তোরা আলো চাইলি, তোরা আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করলে আল্লাহ পর্দা দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলে চিনিন কিনা, আমাদেরকে আমরা বললাম চিনি। কিন্তু আজকে তোমাদের কাছে একটু জানাই দিতে চাই, এই ময়দানে চিনা পরিচিত হওয়ার পরেও কেন তোমাদেরকে আমরা আলো দিতে পারছি না। আল্লাহ বলছেন এই আলো না দিতে পারার কারণ হচ্ছে চারটা। কয়টা? সবার কথা বলা লাগবে। কয়টা? হাত রেডি করেন, এরকম করেন নিচে। আমি বলবো কয়টা, হাত তুলে দেখাবেন। কয়টা? একজনও বাদ থাকবে না। কয়টা? ও মাইকেল চাচা, আপনার লাগবে না না, তাহলে মাইকের ব্যবসা করলে হবে। কয়টা? ভালো করে ঠান্ডা মাথায় হাত গুনবেন, আর আমি বলবো কি কি কারণে তারা আলো পাইল না। এই আলোচনা বাড়িতে নিয়ে আপনারে যাওয়া লাগবে, ঠিক না? আমরা আলোচনা বাড়িতে নিয়ে যাই না ভাই, আমরা সব সময় আলোচনা জমা রেখে যাই। দাদা নাতি নাকি পাবনার দিকে ওয়াজ শোনার পরে দুইজনই পার হয়েছে একটা ছোট্ট খাড়ি পার হয়ে ওই পারে যাওয়ার পরে দাদার দিকে নাতি তাকাইছে, নাতির দিকে দাদা তাকায়, দুইজনই অবাক। নাতিরে দাদা বলতেছে, কিরে তোর জামা ভিজলো কেমনে? আর নাতি বলতেছে, তুমি লম্বা হলেও মাজা ভাঙ্গার পর দুইজনই আমরা সমান, তোমারটা ভিজলো না কেমনে? কয় বেকুব, ওই পারে আসার সময় যখন খাড়ি পার হচ্ছিলাম তখন যেই পর্যন্ত লাগছে এই পর্যন্ত তুলছি, আর তোরটা ভিজলো কেমন করে? কয় আমি হুজুরের বয়ানে শুনছিলাম ফরজ তরক করা যাবে না, আমি তুলতে 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 এই পর্যন্ত আনছি, এরপর দেখি আর হয় না, তখন চিন্তা করছি না 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 হাঁটুর উপরে তোলা যাবে না, আমার জামা কাপড় ভিজে ভিজুক, যা হয় হোক, এইভাবে আমারটা ভিজে গেছে। নানা বলতেছে, বেকুবের বেকুব, কত ওয়াজ শুনলাম, কোনোদিন খাড়ি পার করলাম না, আর তুই বলত প্রথম দিনই পার করলি। এখন আমরা, আমাদের মুস্তাফিজ আপনাদেরকে বলেছেন সামি'না ওয়া আতা'না, আমাদের স্বভাব হবে শুনলাম আর মানলাম, কিন্তু আমাদের এখন টেন্ডেন্সি হয়েছে ওয়াজও হচ্ছে একটা বিনোদন। কতটুক মজা পাইলাম, কতটুক সুর পেলাম, ওরে বক্তা ফাটায় ফেলাইছে। কি ফাটালো বলছে তা বলতে পারবো না। এই ফাটানো আর যাবে না ভাই, কোরআন টু কোরআন শোনা লাগবে, ভালো করে দিল থেকে নেওয়া লাগবে, বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে আলো না পাওয়ার কারণ কয়টা? ইমানদারেরা বলতে শুরু করবে, এক নম্বর তোমাদের কি অপরাধ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা এবার বলবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও কিয়ামতের ময়দানের মুনাফিকের দল, আজকের দিনে তোমরা যে আলো পাইলা না, তোমাদের আলো হারাবার এক নম্বর কারণ আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, এই আলো তো দুনিয়ায় কামাই করি নাই, এই আলো ছিল, এই আলোতে এই ময়দানে কামাই করি নাই, দুনিয়ায় কামাই করেছি। এক নম্বর কারণ তোমাদের আলো হারাবার, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা দুনিয়ার বুকে তোমাদের নিজেদেরকে এমন কতকগুলা পরীক্ষার মধ্যে ফেলেছিলে, যেই পরীক্ষা আল্লাহ তোমাদেরকে দেয় নাই, ওই পরীক্ষা তোমরা নিজেরাই নিজেদেরকে করেছিলে, ঠিক না? ঠিক যে বলছেন, বলেন তো কি পরীক্ষা করছিলেন? কি পরীক্ষা করছিলেন নিজেরা নিজেদেরকে? একটু ভাঙ্গে দেই, দেখেন কি পরীক্ষা করছিলেন। আবেগে ঠিক বলছেন। বাচ্চা একটা অসুস্থ, অনেক দিন ধরে ভালো হয় না, অনেক ডাক্তার দেখালেন ঠিক হয় না, একজন পরামর্শ দিছে রাখ তো তুই যাই, যে রাজবাড়ির যে দরগা আছে, অমুক রশি বাবা আছে, রশি বাবার কাছে যা যায় একটা মান্যত দে, যদি হয় হতেও পারে, কিসে কাজ হয় না হয় কে জানে। ও জিজ্ঞাসা করছে, ওই বাবার কাছে মান্যত দিলে ওই বাবা কি আমার জন্য কোনো ভালো মন্দ করতে পারে নাকি? বলে না না, বাবা কেমনে ভালো করবে, তো যাবো কেন? কই শোন, ওই বাবা বিশাল বড় আল্লাহর ওলি, উনার করার কোনো ক্ষমতা নাই, কিন্তু উনার কাছে মান্যত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহরে বলে দেয়, আল্লাহ ভালো করে বাবার মাধ্যম দিয়া। ভালো করে বুঝেন আপনি, আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই। আপনি ভালো করে বোঝেন, আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টাকে? আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছেন, সায়াকুলান্নাল্লাহ।
আল্লাহ বানাইছে আসমান, বলে মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে খাওয়াই কে? আবু জেহেল বলছে তুমি মনে করছো অন্য কারো নাম বলবো? সায়াকুলান্নাল্লাহ, আল্লাহ খাওয়ায়। বাবা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দিছে, তো ওই লাত উজ্জা মানাত হবলের কাছে কেন যাও? বলে ও এই ঠকানোর জন্য প্রশ্ন করছো? আমরা অন্য কারণে যাই না, লাত উজ্জা মানাতের কোনো ক্ষমতাই নাই, তো মান্যত দাও দেই। এই জন্য ওরা আল্লাহর পয়গম্বর, আল্লাহর ফেরেশতা, অমুক তমুকের প্রতিকৃতি, ওদের করার কিছু নাই, কিন্তু ওদের কাছে কিছু দিলে আল্লাহর প্রিয় পাত্ররা খুশি হয়, ওরা আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়। আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আল্লাহর মাধ্যম হিসাবে ব্যবহার করে কেবল। ওই কথা বলার কারণে আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে বলুক না কেন, আবু জেহেল হচ্ছে মুশরিক। আপনিও যতই টুপি পরেন, জুব্বা পরেন, দাড়ি লাগান, আর দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ করেন, আপনি যদি মনে করেন কোনো মাজার, কোনো পীর, কোনো ফকির ওইখানে দিলে উনার মাধ্যম দিয়ে আল্লাহ কিছু করে, আপনার এই ঈমান যদি রাখেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এই পরীক্ষা কি আল্লাহ দিছে? দিছে? এই পরীক্ষা আপনি নিজে নিজে পড়ছেন। এরকম পরীক্ষায় অনেকে পড়ে ঈমান হারায়, ঠিক কিনা? এলাকায় নাই? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, পরীক্ষায় নিজে পড়ছাই। এই পোলা বিড়ি খায়, এর সাথে মিশবি না। ওই বলছে আমি বিড়ি খাই না। প্রথম দিন বিড়ি ধরাইছ, ওর কাশি, ওরে তুই দূরে ফাঁকে যা, বিড়ির গন্ধ সহ্য হয় না। একদিন, 2 দিন, 10 দিনের দিন বলছে দোস্ত বিড়ি ধরাইছিস, এরপরে কিন্তু আমি ফার্স্ট কল। মুরব্বীরা বোঝেন নাই ফার্স্ট কলের, 3 জনে ভাগে বিড়ি কিনছে, উনার খাওয়ার পরে উনি টানবে, আছে কিনা? প্রথম দিন বিড়ি খায় নাই, এরপরে 10 দিনের দিন বিড়ি, তারপরে গাঁজা, তারপরে ইয়াবা, তারপরে হিরোইন, তারপরে আস্তে করে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া লাগে। এইরকম বকে গেছে, আগে ছিল ভালো, এরকম পোলাপান এলাকায় আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি আল্লাহ তো এই পরীক্ষা দেই নাই, তুমি নিজেই নিজেকে এরকম পরীক্ষার মধ্যে ফেলেছিলে। এইরকম পরীক্ষা আমাদের জীবনে আমরা নিজেরা নিজেদেরকে ফেলি, আছে কিনা? বিশাল বড় হাজী সাহেব, এত বড় দাড়ি সাহেব, এত বড় জুব্বা সাহেব, কিন্তু নিজেকে এমন পরীক্ষার মধ্যে ফেলছে, নিজের বোনের জমিটা এখন পর্যন্ত হক মতো আদায় করে দেয় নাই, নিজের মেয়ের জমিটা ছেলেদের সাথে 2 নম্বরই করে ঠিক মতো আদায় করে দেয় নাই, কিন্তু ভাব ভঙ্গিতে এখন বিশাল বড় হাজী সাহেব, দরবেশ সাহেব, এরকম সাহেব এলাকায় আছে কি নাই? মক্কা শরীফ চলে গেছে, যাওয়ার পর আল্লাহর কাছে কান্না, কান্নার ঠেলায় আশপাশের লোক জড়ো হয়ে গেছে, এত কান দেখে। আল্লাহ, খানাই কাবা দেখলে প্রথমে সব মাফ হয়, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি আল্লাহ। আসার সময় একটা ছোট কাম করে আসছি, সবগুলারে দাওয়াত দিছিলাম, এরপরে ছেলে মেয়েরে ডাকছিলাম, মেয়েগুলারে ভূগোল বুঝাইছিলাম, মা বিয়েতে খরচ করছি, এ করছি, সে করছি, তোমার জন্য একটা মালা নিয়ে আসবো, নাতির জন্য নিয়ে আসবো আংটি, এই সকল বলে 10 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে, 2 বিঘা জমি মেয়েদেরকে দিছিলাম, আর 8 বিঘা জমি ছেলেদেরকে ভাগ করে দিছিলাম। আল্লাহ, তুই তো সব জানিস, আমারে মাফ করে দে। আমার আল্লাহ ফেরেশতা এখন নামাবে না। যদি আসমান থেকে নামানোর সিস্টেম থাকতো, চটকানি একটা দিয়ে বলতো হাজী সাহেব তুমি জানো না, তুমি কানতে কানতে যদি খানার কাবার চত্বরে বন্যা এনে ফেলো, আমি আল্লাহ বলছি তুমি যদি বান্দার হক নষ্ট করো, বান্দার হক নষ্টের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই রকম পরীক্ষার মধ্যে পড়া আমাদের মুসলমান সমাজে নিজে নিজে নিজেকে এরকম ফান্দের মধ্যে ফেলা মানুষ আছে কিনা? আছে। আল্লাহ বলছেন আলো হারানোর কারণ বের করে নাও তুমি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে পরীক্ষার মধ্যে ফেলছিলে, ঠিক কিনা? কন্ট্রাক্টর সাহেব, উনার রাস্তা বানানোর দায়িত্ব সরকার একটা পার্সেন্টেজ দেয়, কিন্তু উনি নিজেই নিজেকে পরীক্ষার মধ্যে ফেলছে। যেখানে দেওয়ার কথা পাথর, ওইখানে দিছে খোয়া, যেখানে দেওয়ার কথা বিটুমিন, ওইখানে দিছে কেরোসিন, যেখানে দেওয়ার কথা বাঁশ, ওইখানে দিছে রড। এই পরীক্ষা কি আল্লাহ দিছিল ভাই? আপনি নিজেই নিজেরে ফেলছিলেন। আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের 1 নম্বর অপরাধ হচ্ছে তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে, ঠিক কি না?
জমিতে সকালবেলা মুরব্বী মানুষ কান্দে কোদাল নিয়ে রওনা হয়েছে। চাচা এত সকালে কই যান? কই বাবা আর রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য একটু আইলটা কাটতে যাচ্ছে ভুঁয়ের। আসল উদ্দেশ্য উনার জমির সাথে যার জমি লাগানো ওই পালের লোক এখন আইল কাটে পারে নাই, মুরব্বী নিজের জমিটা 4 আঙ্গুল ঠেলার জন্য কাল কাটতে যায়, বুড়া বয়সে নিজের জমির আল ঠেলে। এরকম মুসলমান আছে কি নাই? পুরা 1 বিঘা জমি তার হালাল, আর ওই 1 বিঘার জন্য তার পুরা বিঘার জমিটা হারাম হয়ে যায়। আল্লাহ বলছেন এই পরীক্ষা আমি আল্লাহ দেই নাই, তুই বান্দা নিজেই নিজেকে ফেলেছিলি। এরপর আল্লাহ বলছেন 2 নম্বর কারণ কি? ইমানদাররা বলবে 2 নম্বর কারণ হচ্ছে তারাব্বাস্তম। ও দুনিয়ার মানুষ, তোমাদের আলো চাইছিলে দিতে পারি নাই, তার কারণ হচ্ছে তোমরা দুনিয়ার মধ্যে দীর্ঘসূত্রিতা করতে। কি করতে বুঝেন নাই? দীর্ঘসূত্রিতা মানে কি? আল্লাহর বিধানে আসার জন্য আপনি অপেক্ষা করাইছেন। চল ভাই নামাজ থেকেই শুরু। এই মা বোনের আলোচনা শুনতেছে কালকের থেকে নাই, এখন থেকে। মাহফিলে অনেকগুলো আসে, গাড়ি নিয়ে যখন বের হয়ে যায় মাহফিল থেকে, মহিলারাও যায় পুরুষও যায়, মাথা নিচু করে থাকা লাগে, আর লজ্জা পাওয়া লাগে। এই পোশাকে মাহফিল শুনতে আসছে, লজ্জা লজ্জা। আপনি যতক্ষণ বাইরে ছিলেন আপনার গুনাহ হয়েছে, মাহফিল শুনে আপনার নফল। ফরজ ছিল পর্দা, আপনি বেপর্দা হয়ে আসছেন। জিজ্ঞাসা করলে বলে ঠিক হয়ে যাবে, বয়সকালে হয়ে যাবে, এই কয়দিন পরে ধরবো। আল্লাহ বলছেন আলো হারানোর কারণ কিন্তু ওই দিন এইটা হবে। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার তাদেরকে 3 নম্বর কারণ জানাই দাও। আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তাদের 3 নম্বর কারণ হচ্ছে ওই দিন আলো হারাবার। তারা আল্লাহর বিধানের প্রতি সন্দেহ করেছিল। এখানে যারা আছেন একযোগে উত্তর দিতে হবে, সামনে পিছে মসজিদের বারান্দায় দাঁড়ায়া আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? উত্তর দিলেন না রে ভাই। আমরা কি আল্লাহর বিধানে সন্দেহ করি? জোরে করে ইচ্ছা করে উত্তর বাইর করছি। এবার একটু মিলাবো যে করি কি করি না। চলেন তো এবার একটু দেখি মিলাই। আপনার এলাকায় আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ে, আপনার উমুকের বিয়ে, আপনার আত্মীয়র বিয়ে, বিয়ের মধ্যে ফরজ 2টা ইজাব আর কবুল, ওয়াজিব 2টা আউলিমওয়ালাও বিশাতিন, একটা অলিমা করা ছেলের বাড়িতে, আর একটা মেয়েকে মোহরানা দেওয়া। এই গেল বিয়ের কাহিনী শেষ। কিন্তু আপনার এলাকায় বিয়ের 2 দিন আগের থেকে ডিস্টি 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 আছে কিনা? এরপরে আছে হলুদ সন্ধ্যা, তারপরে আছে মেহেদি সন্ধ্যা, তারপরে আছে ডিসপ্লে সেন্টারে নিয়ে যাওয়া, বউকে ওইখানে হাজির করা। এরপরে এলাকার ছেলে পেলে ঝাঁকে ঝাঁকে যাবে, যাওয়ার পরে সবগুলা সামনে ভাবির দাঁড়াবে। এলাকা তো, পাড়া তো, দেশা তো, উপজেলা তো, বিভাগীয় তো। তুই কে হোস রে? কয় আমি আমার বরের খালাতো বোনের, তার ভাইয়ের ভাসুরের, ছোট ননদের, বড় ছেলের বন্ধুর ছোট ভাইয়ের পড়শি। দেন ভাবি একটা ইসমাইল। ওরে হাসি, ওরে সেলফি আছে কিনা? আপনি বলছেন বিয়েতে এরকম গান বাজনা করা যাবে না, ডেক বাজানো যাবে না, এইরকম কাজ করা যাবে না, এইগুলা নিষিদ্ধ, হারাম। সাথে সাথে বলতে শুরু করবে তোর ইসলাম রাখতো, তোর বিয়েতে আনন্দ করা যাবে না, ডেক বাজান যাবে না, গান শোনা যাবে না, ছবি তোলা যাবে না, এ করা যাবে না, খালি না আর না আর না। এই ইসলাম নাকি রে? পাশের থেকে আরেকজন বলছে ঠিকই বলছিস, তোর সাথে আমিও আছি। আছে কিনা? একটু আগে যে বললেন একজনও আল্লাহর বিধানে সন্দেহ করেন না, আপনি তাহলে আল্লাহর বিধানের উপর পণ্ডিতি করেন কেন? আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তুমি মাথা খাটায় আল্লাহর বিধানে পণ্ডিতি করছিলে, দুনিয়ায় ভাব নিছো যে কোনো সন্দেহ করি না, কিন্তু তুমি জানোই না আল্লাহর বিধানকে তুমি ভায়োলেট করছো। আজকের দিনে কিন্তু আলো পাওয়া যাবে না। এরকম মুসলমান আছে কিনা? আল্লাহর বিধান আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, আল্লাহর বিধান নিয়ে কথা বলেন, আল্লাহর বিধানকে আপনি ভায়োলেট করেন। আপনার কাছে যদি বলা হয় আল্লাহর বিধানের মধ্যে চোরের হাত কাটার বিধান আছে, আল্লাহর বিধানের মধ্যে দণ্ডবিধি আছে, আল্লাহর বিধানের মধ্যে জেনার শাস্তি আছে, তখন আপনি বলেন এইগুলো আগে চলতো এখন চলে না। এরকম বলা লোক আছে কিনা? আবার নিজের নাম আব্দুল হক,
ওরে বাবা, উনার ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম পালন করে না। পণ্ডিতি করতে করতে ছেলে মেয়ের মধ্যে সমতা আনতে হবে। আল্লাহ বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে জমিতে, কিন্তু মেয়ে পাবে 4 জায়গাতে, স্বামীর কাছে, বাপের কাছে, তার ছেলেদের কাছে, তার উত্তরাধিকারে। আল্লাহ ছেলেরে কেবল জমিতে দিলেন। আপনার মন ভরে নাই, আপনি চিন্তা করছেন আমরা বাংলাদেশ আপডেট হয়েছি, আমরা এগিয়ে গিয়েছি, আমরা এখন সমতার বিধান করব। সংসদে আইন তোলা হয়েছে ছেলে বিয়ে সমান পাবে, সবাই বুঝে না বুঝে বলছে, যারা এর পক্ষে আছেন হা বলুন, হা বলুন, হা বলুন। এরা সব হা বলে দিয়েছে। আপনি যদি বুঝে হা বলেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? আল্লাহর বিধানের সাথে আপনি পণ্ডিতি করেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন, বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে, বলে আরে আরবের মধ্যে তখন ধুলাবালি ছিল, উঠতো, এখন আমাদের সমাজ কত সুন্দর। এইটা যারা করে তারা জীবন তো টেন, ওইটা লাগে না। আপনার মাথার মধ্যে মনে হয় কথা একদম ভুল বলে নাই, এইরকম একটু একটু করে মনের মধ্যে আসে। আপনি আল্লাহর বিধান নিয়ে পণ্ডিতি খাটাইছেন, আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করছেন, আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? কত বড় বদমাইশ! এরকম অনেকগুলা লোক আমাদের সমাজের মধ্যে আছে। সুদ খাওয়া, খাইয়েন না, দাদনের ব্যবসা করেন না, কই আগে চলতো না, এখন কি চলে নাকি? আসরের নামাজ পড়ে বের হইছে, এক ছেলে আসছে, আসার পরে বলছে মুরব্বী 1000 টাকা দেন, খুব বিপদে আছি, কই হাতে টাকা নেই, সর। দেন রে বাবা দেন, 1000 টাকা দেন। নাই বললাম সর। অনেকক্ষণ পরে বলছে আপনার কাছে কি এমনি আইছি নাকি? আজকে দেন 1000, আগামী মঙ্গলবার 1250 টাকা দিয়ে দিবানি। বলছে বেকুব কোথাকার, হাতের মধ্যে টাকা থাকে নাকি? আগে বলবি না, ঘরে চল। ঘরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা দেওয়ার পরে বলছে তোর চাচি বললো, চাচির কাছেও আরো কিছু আছে, লাগবে নাকি বল। হাতে সময় নাই, মাগরিব হয়ে আসতেছে, আমি কিন্তু মসজিদে যাবো, যা করবি তাড়াতাড়ি কর। উনি আসরের নামাজ পড়ে 1000 টাকায় 1200 টাকা খাটায় আবার মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য। উনি মনে করছে নামাজ আল্লাহর বিধান, আর সুদ খাওয়ার নিষেধ বোধহয় আল্লাহর বিধান নয়। এইরকম 2 নম্বর মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তুই আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করছিলি, একটু আগেই যে বললেন আপনারা কেউ সন্দেহ করি না, এখন যা বলি তাই ঠিক বলেন, ব্যাপার কি? আমার আল্লাহ বলছেন এই জন্য বুঝে নাও, কোরআন তোমার জন্য হুদা, কোরআন তোমার জন্য আলো। কোরআনের জ্ঞান যদি তোমার মধ্যে ঢুকে, অন্য কারো কাছে যাওয়া লাগবে না, ও নিজেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সর্বশেষ পয়েন্ট 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর কাছে বলা হবে 4 নম্বরে, ওয়াগাররাতকুমুল আমানিউ হাত্তা জা আমরুল্লাহ। আল্লাহ বলছেন ওই মানুষগুলা 4 নম্বর অপরাধ, আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করত, আর শয়তান তাদেরকে আল্লাহর বিধান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে ভুলায় রেখেছিল। আল্লাহর বিধান সে পালন করে নাই, আর মনে করছে যে আল্লাহর বিধান কার্যকর নয়। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে সে মিথ্যা প্রতিপন্ন, এবং আল্লাহর দিক থেকে নিজের জীবনে দুনিয়াকে প্রাধান্য দিয়ে ভুলে গিয়েছিল। এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? বুঝতেই পারে না। আমি উদাহরণ দেই, অনেক সময় ঈদের দিনে আব্বার কাছ থেকে আমি একটা চশমা কিনেছিলাম, বেলুনওয়ালাদের কাছ থেকে। বেলুন বিক্রি করে যারা, ওদের কাছে একটা চশমা পাওয়া যেত 2 টাকা দামের, লাল রঙের কাগজের চশমা। দেখছে না তারা ভাই? আব্বা আমারে চশমা কিনে দিছে, ও আনন্দে গাডার টান দিয়ে চোখে পড়ছি। পড়ার সাথে সাথে দেখি আসমান লাল, আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। বাড়িতে এসে আম্মার কাছে বলছে আম্মা লালের শখ শেষ, হলুদ একটা চশমা কিনে দেওয়া লাগবে। আম্মা 2 টাকাতে চশমা কিনে দিয়েছে। এবার চোখে দেওয়ার সাথে সাথে দেখি আম্মা হলুদ, আব্বা হলুদ, আসমান হলুদ, সব হলুদ। মাগুরার লোকের কাছে জিজ্ঞাসা করে উত্তর দেন, আমার আব্বা কি লাল, আমার আম্মা কি হলুদ, আসমান কি হলুদ, আপনাদের এলাকার চিনি কি হলুদ? আসলে একটাও এরকম নয়। আমার চোখের চশমা লাল আর হলুদ। আল্লাহর কোনো বিধানই বান্দার জন্য অনুপকারী, বান্দার জন্য অকল্যাণকর নয়, কিন্তু বান্দার চোখে শয়তানের এমন চশমা লাগছে, এইটা আপনার নিজের দোষ, আল্লাহর বিধানের দোষ নয়, ঠিক কিনা?
আল্লাহ এই জন্য বলছেন তাদেরকে বলে দেন, ওগররাতকুমুল আমানিউ হাত্তা জামরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে দুনিয়া 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 এমন ভাবে ধোঁকা দিয়েছিল যে তোমরা আল্লাহর বিধান পালন করো নাই। ওই দিন এই জন্যই ওই বান্দাদেরকে আলো দেওয়া হবে না। তাহলে এই চারটা কারণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ঠিক কি না? মনে রাখবেন, অনেকে আমাদের কাছে একটা ভুল বুঝায়, তুই একবারে ভালো হয়ে যা, ইসলামের পথে চলে আয়, মানে দুনিয়া বাদ দিয়ে দে। ইসলাম দুনিয়া বাদ দিয়ে নয়, দুনিয়াকে সাথে নিয়ে, ঠিক কি না? এটা দুনিয়ার লজিকে কুলায়। একটা কিছু পাইতে হলে একটা কিছু হারাতে হয়, এটা দুনিয়ার লজিক, আল্লাহর না। এক লোকের একটা ঘোড়া ছিল অনেক দামি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ডাক্তার নিয়ে এসে বলছে ট্রিটমেন্ট। ডাক্তার বলছে যে রোগ 3 দিনের ওষুধ দিলাম, এই ওষুধ 3 দিন খাওয়াবেন, এরপরে যদি বাঁচেও থাকে জবাই করে ওরে জবাই করে পুঁতে দেওয়া লাগবে। কেন? কয় সব বাকিদের মধ্যে সংক্রমিত হয়ে যাবে। 3 দিন মেয়াদ, ভালো হলে এর মধ্যে ভালো না হলে জবাই করে মারিয়ে ফেলা লাগবে। লোকের তো মন খারাপ, এত দামি ঘোড়া কেমনে কি হয়। প্রথম দিন বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়াইছে। খাওয়ানোর পরে দেখছে যে দেখা যাক কি হয়, না নড়ে না চড়ে না। ওই ঘোড়ার সাথে একই গোয়ালের মধ্যে একটা ছাগল থাকতো, খুব হৃষ্টপুষ্ট দেখার মতো, দুইজন একই সাথে চলে। ছাগল তারে বলছে, ও ঘোড়া, তুই তো জানিস 3 দিনের ওষুধ দিছে, উঠ ভাই উঠ, না উঠলে কিন্তু 3 দিন পর বেঁচে থাকলেও জবাই। ঘোড়া কায়। দ্বিতীয় দিন ওষুধ খাওয়াইছে, খাওয়ানোর পরে বলছে আরে 1 দিন মাত্র সময়, এরপরে বাঁচে থাকলেও কিন্তু মারি ফেলা লাগবে তোরে, উঠ ভাই ওঠ ওঠ। ছাগল অনেক ধাক্কা ধুক্কা দিছে, না নড়ে না। তৃতীয় দিন ওষুধ খাওয়াইছে মালিক, খাওয়াই বলছে আরে আমার ঘোড়াটার আজকেই শেষ দিন, আর কালকে বেঁচে থাকলেও ডাক্তার বলে গেছে জবাই দেওয়া লাগবে, না হলে সব পশুর অসুখ হয়ে যাবে, আর উপায় নাই। ছাগল ডেকে বলছে ঘোড়া, তুই উঠলে ভালো, না উঠলে তোর ব্যাপার, কিন্তু কালকে কিন্তু তোর মরণ নিশ্চিত। আমি বলতেছি তোর কিছু হয় নাই, উঠ, সাহস করে উঠ। অনেক পাম্পট্টি দিয়ে ওই ছোট্ট ছাগল তারে লাথি পর্যন্ত দিছে। অনেক বুঝানোর পরে ঘোড়া উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলছে তুই পারবি, টেনশন করিস না, হাঁটা দে হাঁটা দে হাঁটা দে। ঘোড়া আস্তে করে হাঁটতে শুরু করছে। খানিকক্ষণ বলছে জোরে যা, দেখ তুই পারবি। ঘোড়া সত্যি হাঁটতে শুরু করছে। বাড়িতে আনন্দ, ছেলে মেয়ে সব আনন্দ, আমাদের ঘোড়া বেঁচে গেছে, উঠে গেছে, হাঁটতে শুরু করছে। বাড়িতে হই হই, এত দামি ঘোড়া জবাই করা লাগবে না। আনন্দ আর আনন্দ। আনন্দের এক পর্যায়ে বউ বলতেছে তোমার এত দামি জিনিস বেঁচে গেল, এর জন্য কোনো খরচ করবে না, এলাকার মানুষকে কিছু খাওয়াবে না। কই কি খাওয়াবো? কয় যে ছাগল একটা আছে না, একটু আগে যেই ছাগল ঠেলা দিয়ে তুলছে, দুনিয়ার স্বার্থে হয়তো বা ওই ছাগলরে বলি দেওয়া লাগে, ওই ছাগলরে কুরবানি হওয়া লাগে, চলে যাওয়া লাগে। কিন্তু মুসলমান ও তরুণ, ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও, দুনিয়া বাদ দিয়ে তোমারে পরকাল আল্লাহ নিতে বলে নাই। তুমি যদি দুনিয়াটা আল্লাহর নির্দেশে চলো, এই দুনিয়াটাই হবে তোমার পরকালের জন্য কর্মক্ষেত্র। অতএব দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর জিন্দেগিতে যদি চলতে পারি, তাহলে পরকাল নিয়েও আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কিন্তু কতদূর পর্যন্ত দুনিয়া, এই রেঞ্জটা কত দূর এইটাও জানা লাগবে, ঠিক কিনা? এক জেলে, আমার শেষ কথায় 1 মিনিট, এক জেলে মাছ ধরে, সে খুব পানি ভক্ত। সে বলে এই পানি আমার